আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ওয়া মান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা মূলত ইয়াশকুরু লিনাফসি, সে নিজের জন্য শুকরিয়া আদায় করে। কথাটা এখানে এই আয়াতের মধ্যে একটা বিশাল একটা ব্যাখ্যা আছে। আপনি মসজিদে আসতে পেরেছি আগে, কোথায় আসছি? মসজিদে আগে আসতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন কার? আল্লাহ হবে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? আমার আল্লাহ যদি না আনাতো আপনি আসতে পারতেন না, পারতেন? আমার আল্লাহর কাছে যদি আপনি না চাইতেন, আমার আল্লাহ আপনাকে কখনো আনতো না, আসতে পারতেন না। কারণটা হলো আমার আল্লাহ পাক বান্দা, তুমি যখন আমার কাছে বলো মালিক আমি যেন সময় মতো মসজিদে যেতে পারি, আল্লাহ সবার আগে চলে যেতে পারি, আল্লাহ আমি যেন তাহাজ্জুদের নামাজ সময় মতো পড়তে পারি, আল্লাহ আমি যেন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করতে পারি, মালিক আমি যেন তেলাওয়াত সেই জন্য ইশরাক করতে পারি গো মালিক, আমি সারাদিন কাজে থাকবো, সেই কাজে থাকাকালীন যেন জিকিরের সহিত থাকতে পারি রে মালিক, আল্লাহ আমি যেন জোহরের নামাজ জামাতের সহিত করতে পারি গো মালিক, আল্লাহ আমি যেন আসরের নামাজ পড়তে পারি জামাতের সহিত, আল্লাহ আমি যেন মাগরিবের নামাজ পড়তে পারি, আল্লাহ শুধু মাগরিব নয়, মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, হাসর পড়ে, আল্লাহ দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহ ছয় রাসূলের জন্য জিকির করতে পারি, আল্লাহ আমি যেন ঈশার নামাজ পড়তে পারি, ঈশার নামাজের পরে যেন কমসে কম সূরা ইয়াসিন যেন পড়তে পারি, আল্লাহ আমারে তুমি তৌফিক দান করো, আমার আল্লাহ পাক করে দেন বান্দারে, আমি তোমাকে সেই সব ব্যবস্থা আমার কুদরতি হস্তে তোমার উপর আমি সব ফিট করে দিলাম। বলি হইতে কামলে কথা বলে, বলি হইতে কি টাইম লাগবে? 7 দিন করেন, 14 দিন করেন, 21 দিন করেন, 30 দিন করলেন, 41 দিন করলেন, ইমানের প্রস্তর টুকরা তৈরি হয়ে গেল, 3 মাস করলেন, 6 মাস করলেন, 1 বছর করলেন, আপনার ডানে আপনার বামে আপনার পেছনে আপনার সামনে দেশে কি হবে সব কিছু আমার আল্লাহ আপনাকে জানাই দেবে। কথাটা প্রিয় ভাইরা আবার খেয়াল করুন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমার আল্লাহ পাক বললেন ওয়া মান ইয়াশকুর, আমি কৃতজ্ঞতা গ্রহণকারী, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, মূলত তোমরা যে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার কাছে সেটা তুমি তোমার নিজের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার রহমত বরকত করুণা, আল্লাহ তাআলা বর্তমানে যে সব কিছু পাইলাম, সব কিছু ভোগ করলাম, আল্লাহ দিল, আল্লাহ খাওয়াইলো, আল্লাহ সব কিছু করলো, আল্লাহ সব কিছু সমস্যার সমাধান করলো, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কৃতজ্ঞতা প্রকাশ করার পরে আমার আল্লাহ আবার উত্তর দিলেন ফাইন্নামা, অতঃপর মূলত আমি ইয়াশকুরু লিনাফসি, তোমার শুকরিয়া তুমি তোমার নিজের জন্য করলা, এর জন্য আমি আল্লাহ আবার তোমার স্পেশাল সব তোমার আমলে দিয়ে দিলাম।
পারছি কি? কথা ভাই, বুঝাইতে পারছি কি আমি? যত ভালো কাজ শুকরিয়া আদায় করবেন, ওই শুকরিয়াটা আল্লাহ নেয় না, আবার ফেরত দেয়। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চাকে আপনি 100 টাকার নোট দিয়েছেন, টাকাটা খপ করে ধরেছে, আবার চাচ্ছেন আপনাকে আবার দিচ্ছে, দেয় না? কথা কয় না? মানুষের মতো বসে থাকলে হবে না, টাকাটা দেয় না, না দেয়? আবার দেন, আবার নেয়, আবার চাইলে আপনাকে দেয়। আসলে কি ওই বাচ্চাটা যখন আপনাকে পুনরায় ঘুরে দেয়, আপনি কি সেটা নেন? কথা কয় না? আপনি কি সেটা নেন? তো এককালীন বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন কি নাকি? আমার আল্লাহ অনুরোধ যে বান্দা, তুমি যখন অমাইয়াশকুর, আমার যখন কৃতজ্ঞতা প্রকাশ করো, মূলত আমি তোমার কৃতজ্ঞতা তুমি নিজের জন্য করেছো, আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে রাগ করে দেয় নাই, কিন্তু কি করে দেয় নাই? রাগ করে দেয় নাই। সেটা কি যা যা সব হিসেবে ফেরত দিয়েছে, সেটা আমার আপনার হাসরের দিন, কিয়ামতের দিন আমল নামায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ জন্মত্রী শেখ হাসিনাকে শুকরিয়া স্বরূপ এই মসনদটা দিল, মসনদের হক আদায় করতে পারে নাই। মসনদের হক